হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রান্না বাড়ি টুকিটাকি স্বপ্না চ্যানেলে। আশা করি সবাই ভালো আছে। আজকে আমার চ্যানেলে প্রথম একটি রান্না নিয়ে আমি হাজির হয়ে গেছি। সেটা হচ্ছে বাঙালিদের সবার প্রিয় আলু দিয়ে পাতলা মাটনের ঝোল। আজকে সেটাই তোমাদের শেখাতে চলেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি রান্নাটার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। চলো। উপকরণ হলো 500 গ্রাম মাটন, টক দই 50 গ্রাম, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, পেঁয়াজ বাটা 2টো, আদা রসুন বাটা 2 চামচ, জিরে ধনে বাটা 1 চামচ, নুন চিনি স্বাদ মতন, গোটা গরম মশলা 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়ো 1 টেবিল চামচ, আলু 4টে ভালো করে কেটে ধুয়ে দু অর্ধেক করে রাখা, সর্ষের তেল পরিমাণ মতন নেবে। এবার প্রণালীটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে মাংসগুলি ভালো করে ধুয়ে টক দই, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, সর্ষের তেল দিয়ে ভালো করে একসাথে মেখে এটাকে 1.5 ঘন্টা রেখে দিতে হবে ম্যারিনেট করার জন্যে। এতে মাংসটা নরম হয়ে যাবে, মশলাগুলিও মাংসর মধ্যে ঢুকবে। এরপর তেল গরম করে আলুগুলি ভালো করে লাল করে ভেজে নিতে হবে। তাতে পেঁয়াজ ভেজে নিতে হবে, আদা রসুন বাটা, ধনে জিরে বাটা দিয়ে কষে নিতে হবে। মাংস কষা হয়ে গেলে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। নুন ও ভেজে রাখা আলু দিয়ে দিতে হবে। 1 কাপ জল দিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে দিতে হবে। এবার তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে মাংস দিয়ে শাহি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে আমাদের রেডি হয়ে যাবে গরম গরম পাতলা মাটন আলু। আমার চ্যানেলে একটা সুন্দর টিপস রইল। বাড়িতে আমরা জামা কাপড় আয়রন করতে গিয়ে অনেক সময় দেখেছি আয়রনের পেছন দিকটা যেখান দিয়ে আমরা ইস্ত্রি করি সেখানটা জামা কাপড় যদি একটু পুড়ে যায় না, হয় তো এরকম আনখেয়ালে আমাদের জামা কাপড় ইস্ত্রি করতে করতে কখনো পুড়ে গেছে, আমাদের সবারই হয়েছে এটা। কিন্তু সের থেকে বাঁচে সেটা হয় কি, ইস্ত্রিটা পুরো নিচের দিকটা একটা দাগ লেগে যায়। এই দাগটা পরিষ্কার করতে আমরা অনেকেই কিন্তু পারি না। তো এইটাকে কিভাবে পরিষ্কার করতে হয় ঘরোয়া টিপস আমি তোমাদের সাথে আজকে একটা শেয়ার করলাম। করে দেখো, কাজে লাগবে। আমাদের রান্নাঘরেই থাকে নুন, আমরা ব্যবহার করি সবাই। ওই নুনটা কিছুটা জায়গায় একটু ছড়িয়ে নিয়ে, বালির মতন ছড়িয়ে নিয়ে তার মধ্যে যদি ওই ইস্ত্রিটাকে ভালো করে ওর মধ্যে ডলা যায়, দেখবে আগের মতন ইস্ত্রিটা পুরো চকচক করছে। এটাই হলো আজকে আমার রান্নাঘরের একটি টিপস। আশা করি তোমরা ব্যবহার করো, তোমাদের ভালো লাগবে। আশা করি রান্নাটা তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে একবার বানিয়ে রাখার অনুরোধ রইল। আজকের মতন রান্না যদি ভালো লাগে আপনাদের, চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বাই, টাটা।